মানব জাতির জন্য, আপনাদের জন্য এক লাইফ চেঞ্জিং বক্তৃতা হতে পারে। লাইফ চেঞ্জিং মানে জীবন পরিবর্তন হবে এমন বক্তৃতা হতে পারে। কেন? আমি আমার কাছ থেকে কোনো কথা বলবো না, যা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে। আর বাকি যেগুলো বলবো সেগুলো হয় উদাহরণ, না হলে কোনো কিতাব থেকে হাওয়ালা দিয়ে। আপনারা আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা নিজের সমস্ত ব্যস্ততাকে বন্ধ করে দিয়ে আগামী 1-1.5 ঘন্টা মনোযোগ সহকারে যদি বক্তৃতা শুনতে পারেন, আমি আশাবাদী যে আপনাদের জীবন পরিবর্তন হবে। যদিও আমার বাড়ি মুর্শিদাবাদ, আপনারা জানেন, কিন্তু মানুষ মনে করে যে ধুলিয়ান নাম শুনেছেন, এটা হচ্ছে মূল মুর্শিদাবাদ। আমার বাড়িও মুর্শিদাবাদ, কিন্তু আমার বাড়ির থেকে ধুলিয়ানের দূরত্ব মাত্র 150 কিলোমিটার। মানে আমি কোথা থেকে এসেছি আপনি কল্পনা করতে পারেননি। এত দূর আপনি জার্নি কোনোদিনও করেননি, জানেনও না যে গাড়ি ভাড়া কত হতে পারে। পার্সোনাল গাড়িতে যদি 11-12 ঘন্টা সময় লাগে, বুঝতে পারছেন কোথেকে এসেছি। তা আসার পরে আপনাকে আমি কিছু একটা দিয়ে যাব, এটা আমার টার্গেট। কেননা আমার সম্পর্কে ইতিপূর্বে হয়তো আপনারা জেনেছেন যে আমি এমন একজন বক্তা, কে কত টাকা ভাড়া দিল, কে কত হাদিয়া দিল তোয়াক্কা করি না, কিন্তু মানুষকে অপারেশন করতে গেছি, কাজ অপারেশন করা, তারপর বাড়ি যাবো। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? আচ্ছা, শুরুতে একটা কথা বলে রাখি আমার সেফটির জন্য। আমি আজকে আলোচনার বিষয় কি রাখলাম? মুক্তিপ্রাপ্ত দল, মানে কোন দল জান্নাতে যাবে, সোজা কথা। এটা আমি আলোচনা করব আজকে। তার পূর্বে যে কথাটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে, পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাখো লাখো নবী রাসূল এসেছে। আমরা গুনতে যাচ্ছি না যে কত এসেছে, তবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী রাসূলকে তার জাতি ফুলের মালা দিয়ে বরণ করে নেয়নি। মানে প্রত্যেকটা নবী রাসূলের সাথে মানুষ খারাপ আচরণ করেছে। কেন? যুগে যুগে মানুষ যারা সংখ্যায় বেশি তারা খারাপ। কথা বলছেন? আমাদের সমাজে আলেমের যে মর্যাদা, কোন নবীকে সে মর্যাদা দেওয়া হয়নি, জাতি মেনেই নেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিল? গ্রাম ছাড়া করেছিল। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতের কাজ করে মাত্র 40 জনকে হেদায়েতের রাস্তা আনতে পেরেছিলেন। এমন নবী ছিল আল্লাহর জমিনে যাদেরকে কেউ দেখতই না, তাকাতই না। তো জাতি যখন নবী রাসূলকে মেনে নেয়নি, তো আমি তো শাহিনুর রহমান, আমার তো লিস্টে নামই নাই। আমার কথা শুনে যে আপনি চটবেন না এর কোনো গ্যারান্টি নাই, চটবেন এ কথাই সত্য। তবে বর্তমান সমাজে কিছু গোলালু বক্তা পাওয়া যায়, এমন করে বক্তৃতা দেয় দর্শকও যেন না চটে, তারও যেন ব্যবসা নষ্ট না হয়। আমি একটু ভিন্ন। কেন? আমার টার্গেট হচ্ছে যে আমার ভাই আপনি, আপনার আমার দিনী ভাই, তাই না? সামনে যারা বসে আছে আমার দিনী বোন, আমার দিনী ভাই এবং দিনী বোন যদি এমন একটা নদীর পাশে দাঁড়িয়ে খেলতে খেলতে পড়ে যাওয়ার চেষ্টা করে, আমি ভাই হিসেবে তাদেরকে বাঁচাবো, এটাই নৈতিক কর্তব্য। প্রত্যেকটা দিনের দায়ীদের উচিত যে তার সোসাইটি, তার সমাজ সম্পর্কে জেনে তারপরে কথা বলা। তো আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো খুব কড়া হবে, কারণ ঔষধ কখনো ভালো লাগে না খেতে, বুঝেননি? আর আমি হোমিওপ্যাথি ঔষধ দিতে আসিনি, দিব অ্যালোপ্যাথি, মানে সরাসরি অপারেশন। 3 মাস কষ্ট হবে, 3 মাসের পরে শান্তি। বুঝছেন কথা? অপারেশন করলে ডাক্তার যদি মায়া করে আপনার অপারেশন করতে পারবে? পারবে না। তা আমি শাহিনুর রহমান কঠিন কথা বলার সময় পিছপা হব না। আপনার বসে খারাপ লাগবে, মনে হবে যে বকে কি, এ কথা মনে হবে, কিন্তু যদি একটু হজম করে নিতে পারেন, বাড়িতে বালিশে গিয়ে মাথা দেওয়ার সময় যদি ভাবেন না কথাগুলো যেগুলো বললে এগুলো হক কোরআন এবং সুন্নাহ থেকে, তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ আজিজ। এজন্য আমি যতক্ষণ আছি আপনি বসে থাকবেন, এটা আমি মনে করি, এবং বসে থাকবেন আমি জানি নিশ্চিত।
যদি কোরআন এবং সুন্নাহ ভালোবাসেন তবে বসে থাকবেন। আর যদি মনে করেন যে বক্তা তো গজল জানে না, এটা শুনে রাখেন, আমি এক লাইনও গজল জানি না। বক্তার তো সুর নাই, জি আমার সুর নাই। যদি কেউ গজল আর সুর শুনতে থাকেন বা শুনতে আসেন, তাহলে ইউ হ্যাভ টু গো টু ইউর হাউস রাইট নাও। আপনার আপনার বাড়ি যেতে পারেন, কারণ আমি শিল্পীও না, আমি সুরকারও না, আমি হচ্ছে দিনের দায়ী, আল্লাহ তাআলার জন্য দিনের দাওয়াতের কাজ করি। আসেন আলোচনার বিষয় মুক্তিপ্রাপ্ত দল। আপনি আপনার মোবাইলটা বের করে আগামীকাল বা আমার বক্তৃতা শেষে গুগল খুলবেন, গুগলে গিয়ে আপনি লিখবেন বর্তমানে পৃথিবীতে কতগুলা ধর্ম আছে। মুক্তিপ্রাপ্ত দল বলেছি, শুধু মুসলমান নিয়ে আলোচনা করব না, গোটা পৃথিবীর মানুষ নিয়ে আলোচনা করব। কথা বলছেন না? আপনি যদি গুগলে গিয়ে লিখেন যে হাউ মেনি স্কুল অফ থট আর এক্সিস্ট রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড, বা বাংলায় যদি লিখেন পৃথিবীতে কত প্রকারের ধর্ম আছে, গুগল আপনাকে জানিয়ে দেবে 4000 প্লাস। কত ধর্ম? 3টে বাচ্চাকে একটা অঙ্ক করতে দিয়েছেন, 3টের উত্তর 3 রকম। 3 জনে কি প্রাইজ পাবে? একটা অঙ্ক গোটা পৃথিবীর মানুষ কে করতে দিয়েছেন, যদি উত্তর আলাদা হয় তো বুঝতে হবে কারণ না কারোর ভুল আছে। রাইস মানে কি? ভাত। সৌদি আরবে কি রাইস মানে কি রুটি? বলেন। গোটা পৃথিবীর সব জায়গায় ভাত না? একটা অঙ্কের উত্তর যদি 16 হয়, গোটা পৃথিবীর যেই অঙ্ক করবে না উত্তর কত হবে? যদি 17 হয় একটা ভুল, যদি 19, বাকি কিছু হলে ভুল। আচ্ছা, গুগল আমাদেরকে বলছে 4000 প্লাস ধর্ম আছে, ধরে নিলাম 4000 ধর্ম। এখন 4000 ধর্মের লোক কি সবাই জান্নাতে যাবে? কারণ অঙ্কের উত্তর একটাই হবে। আচ্ছা, এখন 4000 ধর্মের মধ্যে কোনটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, কোন দলটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত, কারা জান্নাতে যাবে, তা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তার প্রথম বিষয় হচ্ছে, যদিও শর্টকাটে একটা অ্যান্সার আছে, একেবারে সোজা একটা উত্তর আছে, দিয়ে দিলে আর কিচ্ছু লাগবে না, তারপরেও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তবে ছোট্ট আগে শর্টকাট অ্যান্সারটা দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে 4000 বাতিল। দুনিয়াটা কার? এটা কার? দুনিয়ার মালিক যিনি, তিনি বলছেন আমার কাছে কোন ধর্মের কোন মূল্যই নাই, যার মূল্য আছে তার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আমার যে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন, কেউ একজন খ্রিস্টান দাঁড়িয়ে আছেন, কেউ একজন ইহুদি দাঁড়িয়ে আছেন, তিনি তো আর আমার কিতাবের কথা মেনে নেবে না। যদিচ কিতাবটা আমার না, সবারই, তারপরে কি তারা মেনে নেবে? তাদের জন্য বিস্তারিত আলোচনা করব, টেনশন নেই। তবে আল্লাহ তাআলা বললেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল করে, প্রায় 23 বছর যাবত একটু একটু করে নাজিল করেছে। আর তিনি শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট এট অল। এই সেই কিতাব, এই সেই বই যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোন লেখক কিতাবকে, বইকে কমপ্লিট করার সময় ভূমিকায় এই কথা লিখে না এর মধ্যে যা আছে সব সত্য। লিখে কি, আমি মানুষ, আমার ভুল হতে পারে, যদি কেউ ভুল ধরে দেন পরবর্তী এডিশনে ঠিক করে দেব, বলে কি বলে না? আল্লাহ তাআলা এমন এক সত্তা, তিনি কোরআনকে নাজিল করে বলে দিলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা, তাহলে আমাদের যারা মুসলমান তাদের জন্য রাস্তা হয়ে গেল কি? একমাত্র ধর্ম কি? বাদ বাকিগুলো সব বাতিল। আচ্ছা, এবার একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর বাদ বাকিগুলো হচ্ছে বাতিল। তার মানে এইখানে আরো একটা কথা প্রচলিত আছে, যেটা আপনি আমি ভুল জানি, এটাকে আগে আমরা একটু শুধরে নিব। সেটা কি? পৃথিবীর বেশিরভাগই মানুষ একটা কথা বলে, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। ঠিক না? বলেন কি বলেন আপনারা? একটু কথা বলতে হবে আমার সাথে।
আমার বক্তৃতা ভাই ক্লাসের মতো, শিখতে পারবেন, বিনোদন পাবেন না। বিনোদন নিতে গেলে অন্য কাউকে রাখতে হবে, আমাকে না। আর আমার কাছ থেকে শিখতে হবে। আমি বলি, পৃথিবীতে অনেকগুলা ধর্ম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। এ কথা মিথ্যা। এতগুলা লোকের সামনে বসে বলছে যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এতদিন শুনে আসলাম, এ কথা মিথ্যা। দেখবেন এখনই আপনি মিথ্যা বলবেন। আপনি হয়তো বুঝতে পারেননি, আপনারা বুঝতে পারেন, এখন বুঝতে পারবেন। একটু দেখান, যদিও সবই একই পানির বোতল এনেছে। যা হোক, ধরেন আপনি একটা জলের দোকানে, পানির দোকানে গিয়েছেন। পানির দোকানে যাওয়ার পরে বলছেন, ভাই কি কি ব্র্যান্ডেড পানি আছে? তো বলছে যে ব্র্যান্ডেড এক্স, ব্র্যান্ডেড ওয়াই, এরকম করে বলছে। বলার পরে বলছে, আমি আমার ছেলের বিয়ে দিব, তো একটু পানির বোতল নিব 500 মালা, কোনটা নিলে ভালো হবে? তো তিনি বলছেন এক্সটা হচ্ছে ভালো। তার মানে দুটো বা তিনটি ব্র্যান্ডের মধ্যে কোনটা ভালো? এক্স। তার মানে কেউ যদি বলে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তার মানে অন্যান্য ধর্মের সাথে কম্পেয়ার করে তারপরে ইসলামকে 1 নম্বরে, 2 নম্বরে সনাতন, 3 নম্বরে ইহুদি, 4 নম্বরে খ্রিস্টান। বুঝছেন না? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বুঝিয়ে দিল কোন ধর্মের সাথে কোন ধর্মের সম্পর্ক নাই, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে মনোনীত। কথা কি বুঝাতে পারলাম? একটার উপর আরেকটাকে শ্রেষ্ঠ করলে নিশ্চয় 2 নম্বরে কেউ আছে, নিশ্চয় 3 নম্বরে আরেকটা কেউ আছে, নিশ্চয় 4 নম্বরে কেউ আছে। কিন্তু ইসলামের সাথে যদি আপনি কোনো কিছুকে সাদৃশ্য করেন, তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। কেন? ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র আল্লাহর কাছে গৃহীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তার মানে ওর সাথে কোনো কম্পিটিশনই নাই। এবার ক্লিয়ার বুঝতে পারলেন? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। ক্লিয়ার? কি না বুঝতে পারলে বলতে হবে তো। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আসুন, 4000 ধর্ম, 4000 ধর্মের মধ্যে আমরা একটু পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ধর্ম যারা মানুষ বানিয়েছে তাদের ব্যাপারে একটু কথা বলবো। কথা বলার সময় দেখব যে অ্যাকচুয়ালি গোটা বিশ্বের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি একটা জীবন বিধান দিয়েছেন, আর এই জীবন বিধানকে মানুষ পরিবর্তন করে নিজেদের মতো সুবিধাবাদী মানুষরা নিজেদের মতো তৈরি করেছে। কিন্তু আল্লাহ তাআলা এক। আপনাদের মনে প্রশ্ন জাগে না যে আল্লাহ তাআলা এক? প্রত্যেকটা নবী রাসূলদের দাওয়াত একই ছিল, অথচ এত ধর্ম কোথা থেকে আসলো? তার মানে সমাজের কিছু মানুষ আছে নিয়ম মানাতে পছন্দ করে, নিজের ইচ্ছা মতো ধর্ম লিখে ছেড়ে দিয়েছে। বর্তমানে বিশ্বের পরিস্থিতি এইটা। আচ্ছা আসেন, পৃথিবীর বুকে যত ধর্মীয় স্ট্যাটাস বর্তমানে আছে তার মধ্যে অন্যতম একটা ধর্ম হচ্ছে বুদ্ধ ধর্ম। নাম শুনেছেন? বুদ্ধ ধর্মের অন্যতম, আমাদের যেমন কোরআন, তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দীঘানিকা। কি নাম? মুসলমানকে জানতে হবে ভাই, মুসলমান হচ্ছে সুপ্রিয়ার দেন আদার, এজন্য জানতে হবে। তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দীঘানিকা। দীঘানিকার মধ্যে উল্লেখ করছে, আনন্দ নামের একজন ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গৌতম বুদ্ধ, আপনার তো বয়স হয়েছে, আপনি তো এক সময় মারা যাবেন, আপনি মারা যাওয়ার পর আমরা কাকে অনুসরণ করব? শিষ্য বার্তাবাহক নবী, তাদের নবী কে জিজ্ঞাসা করছে যে আপনি যখন মারা যাবেন আমরা কাকে অনুসরণ করব, কি বিষয় আমাদের একটু বলে যান। তখন মিস্টার গৌতম বুদ্ধ বলছেন, আনন্দ শোনো, আমি মারা যাওয়ার পর একজন ব্যক্তি আসবেন, তিনি একটা পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবেন। তোমরা যদি ওই সময় জীবিত থাকো তাহলে তোমরা অবশ্যই সেই ব্যক্তিকে মেনে নিও। এখানে একটা মজার কথা আছে। গৌতম বুদ্ধ নিজে বলছে তার গ্রন্থ দীঘানিকায় আনন্দের প্রশ্নের উত্তরে যে আমার পরে একজন ব্যক্তি আসবে, তিনি পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে। আচ্ছা, তিনি বলছে যে পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে। ভাই পূর্ণাঙ্গ মানে, তিনি যদি বলে যে পূর্ণাঙ্গ নিয়ে আসবে তবে তার কাছে পূর্ণাঙ্গ নাই। ব্রেন দিয়ে বুঝতে হবে তো। মানে আমি বলছি যে আমার আগের বক্তা কি বললেন, প্রধান বক্তা আসছে মানে কি, তাহলে তিনার চেয়ে উঁচু মানুষ, এটা বুঝে ভাই, সবাই সেম, আমরা আপনারা আমরা সবাই সেম। তো এইখানে তিনি বলছেন আমার পরে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে। তোমরা যদি জীবিত থাকো ওই সময় তোমরা কি করো, তাকে মেনে নিও। আনন্দ খুব চালাক মানুষ, সে বলছে আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু তার নাম কি হবে?
তার নাম কি হবে, নামটা বলেন। তখন তিনি বলছেন তার নাম হবে মৈত্রীয়। কি নাম? মৈত্রীয়। তার নাম হবে মৈত্রীয়। তখন তিনি তাকে জিজ্ঞাসা করছেন, মৈত্রীয় এটা তো সংস্কৃত শব্দ, এর মানে কি? তখন তিনি বলছেন মৈত্রীয় মানে হচ্ছে করুণা, আর বুদ্ধ মানে হচ্ছে বুদ্ধ, করুণার বুদ্ধ। কি? করুণার বুদ্ধ আসবে, তোমরা তাকে মেনে নিও। পৃথিবীর সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় রহমতুল্লিল আলামিন, করুণার দয়ার নবী। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। তার মানে বৌদ্ধ ধর্মগ্রন্থ বলছে তোমরা যদি মোক্ষ লাভ করতে চাও, আমার পরে যে ব্যক্তি আসবে তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমরা মেনে নিও। সে একটা পূর্ণাঙ্গ ধর্ম মত নিয়ে জাতির সামনে পেশ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এখন যদি বুদ্ধ বলে যে আমাদের ধর্মগ্রন্থ আলাদা, তার মানে বুঝতে হবে ও ওর নিজের ধর্মগ্রন্থে পড়ে না, ও নিজের ধর্মগ্রন্থে পড়ে না। ও যদি ওর নিজের ধর্মগ্রন্থ পড়তো তাহলে ও বুঝতে পারতো যে আল্লাহ তাআলা ওকে মুসলমান করে বানিয়েছে, ও একটা নাম খালি রেখে দিয়েছে বুদ্ধ আলাদা। তাই কথা বোঝাতে পারলাম? আসেন, পৃথিবীর অন্যতম আরো একটা বিখ্যাত মানুষ বানিয়েছে যেই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান এটা তো পরিচিত, পৃথিবীতে এদেরই পাওয়ার বেশি। খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল তাদের ধর্মগ্রন্থের নাম। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 14 মন্ত্র নাম্বার শ্লোক নাম্বার 12 থেকে 14। এখানে যীশু খ্রিস্ট নিজে বলছেন, I have many things to send to you now, you can bear them now. When the Spirit of truth shall come, he'll tell the right path. He didn't say anything upon his own insight. As he heard from the Almighty, he will tell to the world. His name will be Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এটুকু তো বুঝতে পেরেছেন? এখন আপনাকে বুঝাই, তিনি মারা যাওয়ার আগে যীশু খ্রিস্টকে আসলে আমাদের এই নবী, তার নাম দেখেছে যীশু খ্রিস্ট, ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। মানুষ শুধু নাম এদিক ওদিক দেখেছে। তো যীশু খ্রিস্ট বলছেন, আমি তোমাদেরকে এখন অনেক কথা বলতে চাই, ও আমার খ্রিস্টানবাসী তোমরা শোনো, আমি তোমাদেরকে এখন অনেক কথা বলতে চাই, কিন্তু আমি এখন যা বলবো তোমাদের হজম হবে না। কেন? যখন আমার পরে একজন সত্যের আত্মা আসবে, তিনি তার নিজের মুখ থেকে কোনো কথা বলবেন না, যা তিনি আকাশ থেকে শুনবেন তাই বলবেন। কোরআনে কি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথাই বলেন না? তিনি তার মুখ থেকে কোনো কথা বলবেন না। As he heard from the Almighty, তিনি আল্লাহর কাছ থেকে যা শুনবেন তিনি তা জাতির সামনে পেশ করবেন। তোমরা যদি স্বর্গে যেতে চাও, আমার ওই ভাইটাকে মেনে নিও, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বিহামদিহি। কি দিয়ে বুঝাবো আপনাকে বলেন? তাহলে দ্বিতীয় শেষ, তাদেরকেও যদি জান্নাতে যেতে হয়, স্বর্গে যেতে হয়, কাকে মানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। আচ্ছা, এবার আসেন, পারস্যের বা পারসি ধর্মের অন্যতম ধর্মগ্রন্থের নাম হচ্ছে দশাতীর। এই দশাতীর ধর্মগ্রন্থের মধ্যেও যখন তাদের নবী, তাদের দূত মারা যাচ্ছেন, তিনি তখন তাদের শিষ্যদেরকে বলে যাচ্ছেন যে শোনো, আমি যখন মারা যাব, আমার পরে একজন ব্যক্তি আসবে, তিনি হচ্ছেন পূর্ণাঙ্গ আলোক প্রাপ্ত ব্যক্তি হবেন, তিনি মরুভূমি থেকে আসবেন, তিনি যে ধর্মমত প্রচার করবেন, আমার পরে তোমরা জীবিত থাকলে তাকে মেনে নিও, তবে তোমাদের মোক্ষ লাভ হবে। কথা কি বুঝছেন আপনারা? কঠিন লাগছে কথা? আমাদেরকে বুঝতে হবে ভাইয়ের আমার, কারণ গোটা বিশ্ব আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। আল্লাহর জমিনে অন্য কিছু আর কিছু হতে পারে না, কিন্তু মানুষ আমরা এতটা উদ্ধত আচরণ করি, আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। এরপর আছে সনাতন, আশেপাশে আছে আমাদের হিন্দু সমাজ আছে, সনাতন ধর্মাবলম্বী। দেখেন, আমি শুরুতে বলেছি আমার একটা ভাই একটা বোন, ক্লিয়ার একটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, আমি পদ্মা নদীর ধারে, পদ্মা নদী দেখেছেন কেউ? আমার বাড়ির সামনে পদ্মা, আমার বাড়ির থেকে বাংলাদেশের লোক দেখা যায়, কোন জায়গায় বসবাস করে ভাবেন, মাঝে শুধু পদ্মা নদী। তা আমাদের ওইদিকে অনেক মানুষ পদ্মা নদী দেখতে যায়। এখন আমি ধরেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্মা নদী দেখছি,
একটা ছোট্ট বাচ্চা তার মা বাবার সাথে এসেছে পর্দা দেখতে, এখন ছোট্ট বাচ্চাটা একেবারে এরকম কিনারায় দাঁড়িয়েছে, আমি দেখছি যে সে পড়ে যাবে, তার হাতটা না ধরে আমি আকাশে মেঘ, দূরে সবুজ বন এগুলাকে দেখছি। এবার ওই বাচ্চাটা পড়ে মারা গেল। বলেন তো যে ওই আশেপাশে যেসব লোকগুলা দাঁড়িয়ে ছিল, ওই মা যে বাবা ছিল, সে এসে আমাকে বলবে কি বলবে না যে আপনি আমার ছেলেটাকে ধরলেন না কেন? যেই হয় না কেন বলবে কিনা? এখন তাকে যদি আমি এইটা উত্তর দিই, আমি তো আকাশ, সমুদ্র, নদী ইত্যাদি দেখতে ব্যস্ত ছিলাম। নর্মাল মস্তিষ্কের মানুষও কি তার জুতা তার পায়ে থাকতো না তার হাতে উঠতো? কারণ আরে কলিজার টুকরা একটা বাচ্চা পড়ে যাচ্ছে, তুমি সৌন্দর্য দেখছো, পারতো কি পারতো না? সিমিলারলি আমাদের সমাজের এমন কিছু ভাইরা আছে যারা একেবারে ওইরকম নদীর কিনারে আছে, তবে পৃথিবীতে থাকলে তো ট্রিটমেন্ট করে বাঁচার অবস্থা আছে, কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি পড়ে যায় শেষ। এই জন্য সেই ভাইদের ব্যাপারেও কথা আমাদেরকে বলতে হবে, বুঝছেন কিনা? আচ্ছা, সনাতন ধর্মাবলম্বী যেহেতু বেশি, তাদের বিষয়ে আমাদেরকে একটু কথা বেশি বলতে হবে, তারপরে ইসলামের দিকে যাব। ইসলামের মধ্যে আবার কোন দল আল্লাহর কাছে ক্রেডিট পাবে তার বিষয়ে আলোচনা করবো, কারণ মুক্তিপ্রাপ্ত দল খুব কঠিন একটা আলোচনা। এখন হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে জিজ্ঞাসা করা হোক, আপনার মাহবুদ কতজন, ঈশ্বর কতজন? কেউ বলছে 3 জন, কেউ বলছে 33 কোটি। বলে কি বলে না? আমি এই যে চাকরির যে ব্যাস, কম্পিটিটিভ এক্সাম বলা হয়, আলহামদুলিল্লাহ আপনাদের দিনাজপুরের অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে। আমি স্টুডেন্টদেরকে চিনিও না, অনলাইনে পড়ে, এমনি অফলাইনে গিয়েও আমাদের কাছে পড়ে। আমি এমনও দিন গেছি 600-700 ছেলে মেয়ে সামনে আছে, মাইক্রোফোন নিয়ে আমাকে পড়াতে হয়। মানে আমি ওই পুলিশের চাকরি, বিডিওর চাকরি, এই টিচারের চাকরি, ওদেরকে আমি পড়াই। অতএব আমার সামনে ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়েরা থাকে, তো 80% হিন্দুরাও থাকে, তাদেরকে আমি পড়াই। তারাও জানে আমি কি করে কথা বলি, কারণ কথা প্রমাণ ছাড়া বলি না, কারণ এসব কথা সব ইউটিউবে যাবে, বুঝলেন না? তারপরে ভারতবর্ষে বসবাস করি, বুঝতে হবে। তো 33 কোটি ভগবান আছে, কেউ বলে 3 দিন, 3 জন ভগবান। আচ্ছা আমাকে বলেন তো, গ্রামে যদি 2খানা মেম্বার থাকে, গ্রাম চলবে? একই গ্রুপে যদি 2 মেম্বার হয়, এক মেম্বার বলবে যে কই বালি পাথর ঢাল, আরেকজন বলবে যে তোর বাপ আর ক্ষমতা থাকলে কর রাস্তা। কম্পিটিশন হবে কি হবে না? আল্লাহ ঈশ্বর ভগবান যদি একজন না থেকে মাত্র 2 জন থাকতো, এক আল্লাহ বলতো আজকে আমি কুয়াশা দেবো, আর এক আল্লাহ বলতো আমি রোদ দেবো, বলে ঠেকা বলতে কি বলতো না? ভাই যদি 33 কোটি ভগবান থাকে, তাহলে পৃথিবীতে তো ওরা মারামারি করে মরে যেত, বুঝছেন না? তার মানে 3 জনও না, 33 কোটিও না। যারা মেনে নাই তারা প্রকাশ্যে ভুল রাস্তা আছে। দলিল তো লাগবে, এমনি কথা বললে তো হবে না শাহিনুর রহমান, দলিল দিতে হবে। একজন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসে, তাকে কি বলে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক আল্লাহ আর এক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? মেনে নেওয়া। আচ্ছা, এবার হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের কালেমার নাম হচ্ছে ব্রহ্মসূত্র। কি নাম? ব্রহ্মসূত্র। সেই ব্রহ্মসূত্রের মধ্যে কি বলা হচ্ছে? তার মধ্যে বলা আছে একাম্বম মামদিউতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন, মানে একাম ব্রহ্মা একজন, ঈশ্বর একজন, দিউতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই। তাহলে ভগবান কজন? তাহলে কোন হিন্দু সনাতনী যদি বলে ভগবান 3 জন, কেউ যদি বলে 33 কোটি, তাহলে বুঝতে হবে যে এরা মূর্খের উপরে পিএইচডি করছে। অতএব ভগবান একজন, যেমন আমাদের আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলার নাম রয়েছে 99। ভগবান আল্লাহ ঈশ্বর যাই বলেন না কেন, তিনি কিন্তু একজন। মানুষ ডাকে ভিন্নভাবে কেন? দেখেন আমরা কত খারাপ মানুষ। এই হচ্ছে কোরআনুল কারীম, কোরআনের প্রায় 56টা নাম রয়েছে, কিন্তু আমরা মুসলমান এত খারাপ, বাঙালিরা এত খারাপ, 56টা নামের মধ্যে এক জায়গায় কোরআন শরীফ নাই, কিন্তু আমরা লাগিয়েছি কোরআন শরীফ। বলেন, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, খালি কোরআন, কোরআন মাজিদ, একটা কোরআন শরীফ নাই, আমরা লাগিয়েছি, আমাদের পছন্দ হয় না। আমাদের আল্লাহ তাআলার নাম রয়েছে 99 বা তারও অধিক, রহমান, রহিম, গফুর, রাজ্জাক, আমাদের পছন্দ হয়নি, আমরা লাগিয়েছি খুদা। লাগিয়েছি কি লাগানি?
অথচ খোদা আল্লাহ তাআলার নাম না। বুঝতে পেরেছেন? বাঙালিদের ভালো লাগে না, মানে কিছু নকল না করতে পারলে ভালো লাগে না। তো এইটা হচ্ছে তাদের বেদ থেকে আমি একটা শ্লোক পড়ে শোনালাম, যেখানে বলা হচ্ছে ঈশ্বর একজন, আর দ্বিতীয় কোন ঈশ্বর নাই। শ্রীমদ্ ভাগবত গীতা প্রত্যেকের বাড়িতে আছে, আছে না নাই? হিন্দু ধর্মগ্রন্থ যেমন আমাদের পুরাণ বাড়িতে আছে, তাদেরও আছে। শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্র, সেখানে বলা হচ্ছে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে তাহারা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া থাকে। তার মানে যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে এরা সবাই সৎ পথে নাই, এরা ভুল পথে আছে। ভগবান একজন। তাহলে কালকে যে সরস্বতীর পূজা করলো, পরের দিন যে কালীর, তারপরে দুর্গা, এত ভগবান আসলো কোত্থেকে? তাদের ধর্মগ্রন্থ থেকে বলছি, আমার ধর্মগ্রন্থ থেকে না। কারণ আদম সন্তান সবাই কেউ সুপথ প্রাপ্ত আর কেউ উল্টো রাস্তায় চলে। ঠাকুরও বলবে না, আর আমাদের ঠাকুররাও বলবে না। এমন কিছু কথা সামনে শোনাবো, দেখেন না, এখনো তো বলিনি, আমি তো আমাদের নিয়ে আসিনি। আমাদের ঠাকুররা ওরকম পৃথিবীতে এত, আরে আল্লাহর জমিনে থাকবে আল্লাহর বান্দা, তা আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করবে। তোমার আল্লাহ জমিনে মাজার থাকতে পারে? পাশে আছে কেন? বুঝলেন কথা? আলোচনা হবে পরে, দেখেন। আচ্ছা, এরপর ভাই যদি প্রয়োজন হয় এই সাইড এসে বসবেন, একটু জায়গা মতো আছে, আর নাহলে যে যেখানে ওইখানে বসে যাবেন। আলোচনা এই সাইডে কিছু জায়গা আছে, এই সাইডে আসবেন। এরপরে শুনেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, খুব কঠিন একটা শ্লোক, একেবারে আপনাকে হিলিয়ে রেখে দেবে। দেখেন, হিন্দুদের পুরাণ হচ্ছে 18 প্রকারের। কত প্রকারের? আমাদের সব মজুদ রয়েছে, আমরা কিনেছি। আমাদের লাইব্রেরিতে হিন্দু ধর্মগ্রন্থ যত আছে পশ্চিমবঙ্গের সব, যদি আপনার ওই ওদের ঠাকুরালয় দেখেন, মিলেও বোধহয় পারবে না, এত ধর্মগ্রন্থ নাই। কেন? আমাদেরকে পড়তে হয়। তো মানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এর মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ভবিষ্য পুরাণ, আরো পুরাণ আছে, তার মধ্যে হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণের খণ্ড 3 নম্বর খণ্ড আছে না? বুখারী মুসলিমের খণ্ড আছে তো, 3 নম্বর খণ্ড, 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অনুচ্ছেদের 5 এবং 6 নম্বর মন্ত্র। গুগলে গিয়ে পাবেন, অসুবিধা নাই, ভয়ের করে কারণে রেফারেন্স ভুলাবেন ইনশাল্লাহ। তো সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে, দেখেন মন্ত্র, মুহাম্মাদীতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত পশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। হুবহু আছে। এর মানে আপনাকে আমি বলবো, দেখেন, যেমন আমাদের হুজুর ধর্ম বুঝে না, তাদের ঠাকুরও ধর্ম বুঝে না। আজকে আমি ওটা দেখাবো আপনাকে। সেটা কি? এখানে বলা হচ্ছে মোহাম্মদ ইতি খ্যাত। আপনি যখন লেটার লিখছেন, চিঠি লিখছেন, ইতি কোথায় লিখেন? শুরুতে না শেষে? ইতি মানে কি? শেষ। এবার দেখেন, মুহাম্মদ নামটা স্পষ্ট না? এইভাবে লেখা আছে মন্ত্রটি, মুহাম্মদ ইতি খ্যাত। মুহাম্মদ নামে একজন বিখ্যাত ব্যক্তি, খ্যাত বিখ্যাত ব্যক্তি আসবে শেষে। আল্লাহ রাসূল শেষ নবী না শুরু নবী? মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত ব্যক্তি তো আসবে শেষে। মুহাম্মদ ইতি খ্যাত, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহি বিহামদি। চিন্তা করেন, শিষ্য শাখা সমন্বিত পশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। এই মহাদেব নিচু একটা জায়গা, যেখানে বালি আর বালি থাকে, সেই বালির মধ্য থেকে উঠে আসবে। মক্কা মদিনা কি বালির জায়গা না? বালির জায়গা থেকে উঠে আসবে। তোমরা যদি মোক্ষ লাভ করতে চাও, তাহলে তোমরা কাকে মেনে নিও? এই ভদ্রলোক যিনি আসবেন, মহাদেব, এই মহাদেবকে প্রণাম। তারা বলছে নমস্কার, তোমরা তাকে মেনে নিও। এবার বলেন তো একটা কথা, হিন্দু হতে গেলে কালেমা লাগবে। কালেমার নাম কি? ব্রহ্মসূত্র। কালেমাতে ব্রহ্মসূত্রতে কি বলো? এক কাম ব্রহ্মা। ব্রহ্মা কজন? একজন। আচ্ছা, ওটা প্রমাণ হয়ে গেল বেদ থেকে। আর এটা ভবিষ্য পুরাণ থেকে কি বললাম? যে তোমরা বাঁচতে হলে কাকে মানতে হবে? ওই যে একটা মহাদেব আসবে,
ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো, যে ব্যক্তির মাবুদ একজন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে, তাকে আরবি ভাষায় মুসলমান বলা হয়। তাহলে খাঁটি হিন্দু হতে গেলে ইয়েস, সোজা কথা, কিছু করার নেই। পৃথিবীতে ম্যান পাওয়ার থাকতে পারেন, শাহিনুর রহমানকে জেলে দিতে পারেন, শাহিনুর রহমানকে শুলিতে দিতে পারেন, শাহিনুর রহমানকে ফাঁসিতে দিতে পারেন, কিন্তু কিতাব পড়েই আপনার চোখটা চড়কদাস হয়ে যাবে। এতদিন এই সব কথা গোপন কেন, কেউ যেন ভয়ে বলে না, কিন্তু আমি তাদেরকে বাঁচাতে চাইছি। এখন দেখেন কি পর্যন্ত আমি বুঝে থাকি আর কি পর্যন্ত মানুষ বুঝতে পারে। আচ্ছা আসেন, আমরা বাড়ির থেকে বেরিয়েছি ভাই, বহু দূরের রাস্তা আপনাদের এইটা। আমাকে জালসা কমিটির এক ভাই গুগল ম্যাপ দিয়ে দিয়েছে। তো গুগল ম্যাপে মেরে কোথা থেকে কোথা চলে আসছি, তো আমার ড্রাইভার আস্তে আস্তে বলছে যে এই ম্যাপের মাধ্যমে কত কল্যাণ আমাদেরকে দান করেছে। তা আমি আবার তাকে বলছি, জান্নাতের রাস্তা ছাড়া সবই আছে তো, ঠিক না? কোথায় করদহ আর কোথায় আমার বাড়ি আপনি কল্পনা করতে পারছেন? এখন স্টেজ থেকে নামলে কালকে দুপুরে পৌঁছাবো গো, হ্যাঁ ভাবা যায়? তাহলে এই ম্যাপে পৃথিবীর সবাই সব জায়গায় পৌঁছে দিতে পারে, কিন্তু ম্যাপের ব্যাপারটা কেন তুললাম এখন বুঝতে পারবেন। সেটা কি? হিন্দুদের আর একটা ধর্মগ্রন্থের নাম হচ্ছে কল্কি পুরাণ। কি নাম? কল্কি পুরাণ। কল্কি পুরাণে বলা হচ্ছে যে একজন ব্যক্তি আসবে, ভালো করে বুঝবেন, কল্কি অবতার আসবে, বাবার নাম হবে বিষ্ণু আইয়াস, মায়ের নাম হবে সুমতি, সম্বালা নামক গ্রামে জন্মগ্রহণ করবে। এক মিনিট, কল্কি পুরাণে কি বলা হচ্ছে? ভবিষ্যতে একটা নরসংসা আসবে। কল্কি পুরাণ, কল্কি মানে নরসংসা, একজন নরসংসা আসবে, তার বাবার নাম হবে বিষ্ণু আইয়াস, মায়ের নাম হবে সুমতি, আর তার গ্রামের নাম হবে সম্বালা। তোমরা যদি পরিত্রাণ পেতে চাও, এই ভদ্রলোকে, এই ব্যক্তিকে মেনে নিও, তবে তোমরা পরিত্রাণ পাবা। একটু আপনাকে বলি, এবার আপনি গুগল ম্যাপ বের করে আপনি লিখেন সম্বালা কোন শহরের নাম আছে কিনা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি পৃথিবীর কোথাও সম্বালা নামে কোনো গ্রাম নাই, সম্বালা নামে কোনো গ্রাম নাই। কিন্তু ভবিষ্যৎবাণী, এখন আপনি আমার সাথে আসেন, একমত হবেন। দেখেন, একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তির নাম হবে নরসংসা। কি হবে? নরসংসা। নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা। যে ব্যক্তি মানুষের প্রশংসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে 5টা, তার মধ্যে একটা নাম হচ্ছে আহমদ। যে ব্যক্তি মানুষের প্রশংসা করে, আহমদ মানে কি? প্রশংসা জানেন না আপনারা? তাহলে নরসংসা ব্যক্তিটা কে বলেন না গো? বললে তো নেকি নামটা, তাই না? সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু আইয়াসের ঘরে। বিষ্ণু মানে হচ্ছে ভগবান, ভগবান না? বিষ্ণু মানে ভগবান, আইয়াস মানে চাকর। ভগবানের চাকরকে আরবিতে বলা হয় আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলা হয় না? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম, ঈশ্বরের গোলাম, মাবুদের গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার নাম কি ছিল? মিলে যাচ্ছে ভাই, আমি কি করবো বলেন? আমার তো কিছু করার নাই। এখন এখানে যদি বলেন যে শাহিনুর রহমান আপনি মুসলমান মানুষ, এই পানির বোতলের নামটা পড়তে হবে, আমি তো পড়তে বাধ্য রে ভাই। জয় মা তারা মাতা, বুঝলেন না? এর তো জয় মা তারা লেখা আছে, আমি কি জয় মা তারা বাদ দিয়ে বিসমিল্লাহ বলতে পারবো? তাহলে আমি খেয়ানতকারী হবো, তো হবে আমি পড়তে জানি না এমন হবো। আচ্ছা, এরপরে আসেন, তিনার মায়ের নাম হবে সুমতি। কি নাম হবে? সুমতি। সুমতি মানে হচ্ছে শান্তি, সুমতি শান্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নাম হচ্ছে আমিনা। আমিনা মানে শান্তি। এই জন্য মক্কাকে বলা হয় দারুল আমান, মদিনাকে বলা হয় দারুল আমান, শান্তির শহর। আচ্ছা না? আমিনা। এরপরে বলা হচ্ছে সম্বালা নামক গ্রামে জন্মগ্রহণ করবে। আসলে সম্বালা এই শব্দের অর্থ হচ্ছে সম্বালা। এই সম্বালার অর্থ হচ্ছে যে শহরে মানুষ নিরাপদ। পৃথিবীর বুকে শুধু একটাই নিরাপদ জায়গা আছে, সেটা হচ্ছে মক্কা মদিনা। আজকেও সেই মক্কা মদিনায় একটা মাছি পর্যন্ত মারার অনুমতি নাই। নিরাপদ শহর, যেটাকে বলে দারুল আমান, মক্কাকে। রাসূলের জন্ম কোথায়? মক্কা। তাহলে আমি হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন কিতাব থেকে প্রমাণ করলাম, যদি তোমরা মোক্ষ লাভ করতে চাও, যদি তোমরা তোমার বিশ্বাস মতে স্বর্গ লাভ করতে চাও, ইউ হ্যাভ টু ফলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফলো করতে হবে। ক্লিয়ার?
আচ্ছা, এবার আসুন, এখন হলো সমস্ত ধর্মগ্রন্থর বিষয়ে আলোকে আলোচনা করতে গিয়ে 4000 ধর্ম পেলাম, সবগুলা বাতিল, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম পেলাম। কিছু বড় বড় ধর্ম মানুষ যারা মনে করে সেসব ধর্মগুলো থেকে কিছু তথ্য আপনাদেরকে দিলাম, যা থেকে প্রমাণ হলো যে তাদেরকেও মানতে হবে কে কাকে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে। কিন্তু তারা বিকৃতি করে এদিক ওদিক চলে গেছে, বিকৃতি করে এদিক ওদিক চলে গিয়েছে। কেন? আমি যদি বলি আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার, এটা গোটা পৃথিবীর যেখানে যাবেন না কেন সেখানেই এর অর্থ হচ্ছে আমি একটু জল চাই বা একটু পানি চাই, বুঝলেন না? তো ব্যাস, এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমাদের চোখ কান খুলে আমরা চলি আল্লাহর জমিনে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত বড় ভাগ্যের অধিকারী, কত বড় ভাগ্যের অধিকারী। আচ্ছা, এবার তাহলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা 73 দলে বিভক্ত হয়েছে, আমার দল বিভক্ত হবে 72 দলে, সরি 72 আর দিকে 73 দল। অতএব আল্লাহ রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে। এবার নেন মুসলমানের মধ্যে কটা দল? 73, 73, মানে ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73। 73-এর মধ্যে সবাই জাহান্নামী, একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেছে মান হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তারা কারা এবার পরিচয় দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো যে হানাফি, তো বাঁচা যেত, বুঝলেন না? যদি বলতো শাফি তো বাঁচা যেত, যদি বলতো যে সরসিনা বাঁচা যেত, যদি বলা হতো ফুরফুরা তো বাঁচা যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহস্য রেখে বললেন, আমি আর আমার সাহাবায়ে কেরাম অর্থাৎ খুলাফায়ে রাশেদা যে দলের উপরে আছি, যে লাইনের উপরে আছি, যে রেখার উপরে আছি, সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। অন্যত্র আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা দাগ টানলেন আর চারিদিকে দাগ টানলেন, চারিদিকে দাগ টানার পরে আল্লাহ রাসূল বলছেন হাযা সিরাতাল মুস্তাকিম, এইটা হচ্ছে সহজ এবং সরল পথ, জান্নাতের রাস্তা, আর এগুলো তো সব শয়তানের রাস্তা, সব মাথায় এক একটা করে শয়তান বসে আছে। কেন? আরে মানুষ সবাই বলছে আমরা জান্নাতি, সবাই দাবি করছে কিন্তু দলিল নাই। যারা বাউল ঢোল বাজাচ্ছে তারাও বলছে আমরা জান্নাতি, বলে কি বলে না? সবাই বলছে জান্নাতি। আমি নিরপেক্ষ আলোচনা করছি, আমি কোন দলের মতো হয়ে আসিনি, আপনাকে নিরপেক্ষ দেবো। কোন একটা ভেজাল জিনিস নিয়ে আপনি আল্লাহর কাছে পৌঁছতে পারবেন না। আল্লাহর কাছে পৌঁছতে হলে, জান্নাত পেতে গেলে আপনাকে নির্ভেজাল জিনিস নিয়ে যেতে হবে। তাহলে কি 73টা দল, তার মধ্যে 72টা জাহান্নামী, একটা জান্নাতি, তারা কারা? এখন যদি সমাজের বুকে তাকান, এইখানে একটু আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে এই আরবি মাস এখন চলছে, মাসের নাম কি? শাবান। হালুয়া রুটি হয় এদিকে, শবে বরাত পালন হয়, হয় আপনারা করেন? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আপনি ঠিক বলেছেন, মানে একে অপরের উপরে তাকাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, শুরুতে একটা কথা বলেছিলাম, পৃথিবীর কোন নবী রাসূলকে মানুষ মেনে নেয়নি, ঠিক আছে না? শাহিনুর রহমানকে মেনে নেবেন মানে এত সহজে? এরপরে কমিটি বসে কি বলবে জানেন? বলবে যে সবাইকে আনবি, এই তালবার সহায়কার লয়াকারকে তুমি ক্ষমতা আনিস না, এই কথাই বলবেন। আমি চিনি, দেখেন আপনি। এখন চলছে শাবান মাস। আমাদের ধর্মের মধ্যে কত দল হবে? 73। 73 মধ্যে 72 জাহান্নামী। আমি বললাম, কে বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু কিছু টাচ আপনাকে দিয়ে দেবো, বুঝতে পারবেন। তারপরে সামনের দিকে আলোচনা একটু দেখেন। সেটা কি? এটা হচ্ছে শাবান মাস। রজবের পরে শাবান আসে, রামাদানের পূর্বে শাবান। শাবান মাসে আমাদের সমাজে যে কুকীর্তি গুলো প্রচলিত রয়েছে, যা কোরআন এবং হাদিসে নাই, আমি এক এক করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে 72, 73 কোনটার এক কোনটা, বুঝলেননি? 72 কোনটার এক কোনটা আপনি বুঝবেন। তবে ঠিকা নিয়েন না জান্নাত আর জাহান্নামে পাঠানো। এখানে দেখেন, এক শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে
15 তারিখে সিয়াম পালন করলে বিগত দিনের গোনা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এ কথা সমাজে প্রচলিত আছে। হাদিস মেড ইন চায়না। বুঝতে পেরেছেন কথা আমার? 2, 14 তারিখ দিবাগত রাত্রি বেলায় সালাতুল আলফিয়া পড়ে 100 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ পড়লে পেছনের যত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিস হুজুরের বানানো। 3, এই রাত্রি বেলায় গোসল করে গা হাত পা মাথা না মুছে সালাতে দাঁড়িয়ে গিয়ে যখন রুকুতে যাব চুল থেকে টপ 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 করে পানি ঝরবে। প্রত্যেক ওই যে ফোঁটার সাথে সাথে আমাদের নেকি, আমাদের গোনাগুলো সব ঝরে যাবে। নগদ মিথ্যা কথা। 4, এই রাত্রি বেলায় আসমান থেকে যারা মারা গিয়েছে রুহু, এই রুহুগুলো তার আত্মীয়র সাথে দেখা করতে আসে। যে লিখেছে সে গাঁজা খেয়েছে, এক্সপায়ারি ডেট। 5, এই রাত্রিকে প্রাধান্য দেওয়ার জন্য একদল আলেম সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতকে পেশ করে বলছে, আল্লাহ তাআলা বলছেন এই রাত্রিতে আমি, এই মুবারক রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। এটা যে ডাহা মিথ্যা কথা বুঝতে অসুবিধা হয়নি কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এটাকে কদরের রাতে নাজিল করেছি। শবে বরাতকে প্রাধান্য দেওয়ার জন্য হুজুর কি করেছে? কোরআনকে নিয়ে চলে এসেছে শবে বরাতে। কথা কি বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে? কিছু করার নাই, কষ্ট হলে অপারেশন চলছে, বলিনি। 6, এই রাত্রিবেলায় বিধবা নারীগুলো সেজে বসে থাকে কেন? তাদের স্বামী নাকি তাদের সাথে দেখা করতে আসবে। 7, এই রাত্রিবেলায় মসজিদ, কবরস্থান আর বাড়ি ঘরগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়, মোমবাতি জ্বালানো হয়, ঠিক যেমন করে হিন্দুরা দীপাবলি পালন করে, এরা এরকম করে পালন করে। 7, এই রাত্রির নাম দেওয়া হয়েছে লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। মিশকাত শরীফ হাদিস নম্বর 73। আল্লাহ রসুল বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু হুরায়রা, ভাগ্যে তোমার যা আছে তা ঘটবে, আল্লাহর কলম শুকিয়ে গেছে, নতুন করে লেখা হবে না। আমাদের সবারই ভাগ্য কবে লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। তো এই রাত্রিতে কি হবে? হবে না। এবার তো পয়েন্টে বলে গেলাম, মানে এত বিদাত আছে সমাজে। আচ্ছা, এর পরের পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি আল্লাহ রাসূল নাই। কি ব্যাপার? তিনি খুঁজতে 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 গিয়ে দেখছেন তিনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। এই হাদিস শুনেননি? একটু সংশোধন করে দিই, জান্নাতুল বাকি কথাটা বলাই জায়েজ না। তার মানে ওইখানে যারা শুয়ে আছে সবাই জান্নাতি নয়। ওই কবরের স্থানের নাম হচ্ছে বাকি বা বাকিউল গারকাত বলতে পারেন। কিন্তু আমাদের দেশের মানুষ মদিনা গেলে বলছে জান্নাতুল বাকিতে ঘুরে আসি। আল্লাহ রাসূলের জীবদ্দশায় অনেককে বলেছেন তুমি জাহান্নামী, বলেননি? আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে নাকি? হবে না। তাহলে ওইটার কবরস্থানের নাম কি? বাকি। কি নাম বলেন? বাকি। আর আরেকটু ভালো করে বলতে গেলে বাকিউল গারকাত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি বাকিউল গারকাতে গিয়ে দেখছি আল্লাহ রাসূল দোয়া করছেন। আমি তার কাছে উপস্থিত হয়ে গেলাম। তিনি আমাকে বলছে, আয়েশা তুমি দোয়া করো, কেননা কাল গোত্রের ছাগল বা ভেড়ার উপরে যতগুলা লোম আছে অতগুলা গোনা যদি আমাদের থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। নাসিরুদ্দিন আলবানী বলছে হাদা হাদিসুন যায়ীফ। আর এক জায়গায় বলছেন এটা হচ্ছে মওদু, জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। আচ্ছা, এরপরে আরো মজার এবং হাস্যকর তথ্য, তাজ্জব হয়ে যাবেন। এভাবে কোন হুজুর আপনাদেরকে ভেঙে বলেনি। আজকে আমি একেবারে পোল খুলে দিচ্ছি না। দেখেন, এবার দেখেন মজার বিষয়। 1 মিনিট, আপনাদের জলসার ডেট কবে? 4 ফেব্রুয়ারি। এখন যদি আপনি কাউকে বলেন যে আমাদের এখানে শাহিনুর রহমান জানুয়ারির 17 তারিখে প্রোগ্রাম করেছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের একজন উঠে বলবে যে 17 তারিখে অমুক জায়গায় প্রোগ্রাম ছিল। আশ্চর্য।
বলবে কি বলবে না? কেউ তার কাছে দলিল আছে, 17 তারিখে কোথায় প্রোগ্রাম করছে রেকর্ড তো আছে, এখন সব বুঝেন না। আচ্ছা, এবার দেখেন সবচেয়ে মজার এবং হাস্যকর কেন বলি যে এরা গাঁজা খেয়ে লিখে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়ে গেল। তো তিনি খাবার খেতে পারলেন না, নরম করে হালুয়া বানানো হলো, রুটি বানানো হলো, তাই তিনি সেদিন হালুয়া রুটি খেয়েছিলেন। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, তাই আমরা সেদিন হালুয়া রুটি করে খাই। এটা মানুষ কি করে? আল্লাহ রসুল কষ্ট পেয়েছে তাই মানুষ করে, নিয়ত কিন্তু সুন্দর, তাই না? যে আল্লাহ রসুল কষ্ট পেয়েছে আমরা একটু কষ্ট করি। এবার আপনাকে আমি দুটো দলিল দেবো, তার আগে একটা দলিল দিব আর একটা আছে কথা বলবো কিছু। কথাটা হচ্ছে এই, দেখেন তো যুক্তিটা। এখানে অনেকে আছেন আমাকে খুব ভালোবাসেন, দূর থেকে এসেছেন, আছেন না নাই? আচ্ছা, আমাকে খুব ভালোবাসেন। এখন আপনি কোনোদিন শুনলেন যে শাহিনুর রহমানের একটা পা ভেঙে গিয়েছে? এবার আমি স্টেজে উঠছি, ওঠার সময় আমি নেংড়ে হাঁটছি, খুঁড়িয়ে হাঁটছি। আপনি আমাকে ভালোবাসেন, তাই আপনি আমার সামনে আমি যেমন করে হাঁটছি আপনিও হাঁটছেন, ভালো লাগবে? সঙ্গে সঙ্গে আমি কি বলবো? এই বিয়াদব কে গো, সরাও তো, বলবো কি বলবো না? তা আল্লাহ রসুলের দাঁত ভেঙে তিনি ব্যথা পেয়েছেন আর আমরা তার খুশিতে হালুয়া রুটি খাচ্ছি, এর কোনো কথা হলো? আমাদের তার তো ভাঙেনি, কথা বুঝেননি? আজকে জলসার অন্যতম পয়েন্ট যেটা আপনি বাড়িতে নিয়ে যাবেন, বিদ্যার্থীকে মুখে ছুঁড়ে মারতে পারবেন, অ্যান্টিভেনাম, একেবারে অ্যান্টিবায়োটিক। কি কাজ করা যে করবে দেখেন। কি এটা? কি মাস? সাবান। এরপরে তারপরে জানি না, শাওয়াল। কি মাস? শাওয়াল। পারলে নিজের শ্বাস রুখে নেন। এখন যে তথ্য দিচ্ছি আপনাদেরকে দেখেন আরেকবার। 3য় হিজরির শাওয়াল মাসের 7 তারিখ শনিবার, তারিখ নিয়ে ডাউট থাকতে পারে, শনিবার সকালে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে যায়। আর আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে 2 মাস পর, আর আমাদের ব্যথা 2 মাস আগে। না গুণা বোঝাতে পারছি না। উহুদের যুদ্ধ কোন মাসে হয়েছিল? শাওয়াল মাসে, আর আমরা হালুয়া রুটি করছি তার 2 মাস আগে। বুঝেননি? আল্লাহ রসুলের দাঁত এখনো ভাঙেনি, মানে 2 মাস পর ভাঙবে, আর আজকে আমাদের দাঁতে ব্যথা। বলেন এরা কি গাঁজা খেয়ে লিখে নাকি গাঁজাও এক্সপায়ারি থাকে? চিন্তা করা যায়? শবে বরাতকে কেন্দ্র করে যত কিছু আমাদের সমাজে প্রচলিত রয়েছে, একটাও কিছু জায়েজ নয়। এগুলা থেকে আপনাকে আপনার পরিবারকে সতর্ক করতে হবে। এ বিষয়ে কিছুই নাই। জি, যতটুকু আছে এখন শুনেন, এটা আপনার সামনে পেশ করি। আর তা হলো কি, একটা হাদিস আছে যে হাদিসটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে এই হাদিসটা হাসান চলবে। হাদিসটা কি? তিনি বলছেন, হাদিসটা 9 জন সাহাবী বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, অনেক সাহাবী, 8-9 জন সাহাবী বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে পৃথিবীর দিকে তাকান। আল্লাহ কি করেন? পৃথিবীর দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেন, শুধু 2 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেন, শুধু 2 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে। এতদূর হাদিস বললাম, এর মধ্যে কি বলেছে নাকি যে রাতে সিয়াম পালন করতে হবে, রাতে তাহাজ্জুদ পড়তে হবে, দিনে সিয়াম পালন করতে হবে, হালুয়া রুটি খেতে কিছু বলেছে? তার মানে অটো ক্ষমা পাই। কিন্তু 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষ কারা? 1, মুশরিক, যারা শিরক করে। তাহলে হিন্দু এ আওতায় আসবে কিনা? যে মাজারে পূজা করে আসবে কিনা? যে তাবিজ ব্যবহার করে, তাবিজ দেয়, আসবে কিনা? যারা মুশরিক তারা এই রাতে ক্ষমা পায় না। 2, মুশাহিন, যাদের অন্তরে হিংসাতে গজগজ করে, যাদের অন্তরে হিংসা আছে, তারা ক্ষমা পায় না। তাহলে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, মুশরিক আর হিংসুককে বাদ দিয়ে। কথা বোঝা গেল? মুশরিক আর হিংসুককে বাদ দিয়ে। আচ্ছা, এবার দ্বিতীয় হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনি আমাদেরকে বলেন তো যে আপনাকে এই মাসে এত বেশি রোজা করতে দেখি, অন্যান্য মাসে দেখি না কেন? তার আগে আরেকটা হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পূর্ণাঙ্গ 1 মাস রোজা করেছেন এমন মাস দেখেছি শুধু রমাদান। মানে আল্লাহ রসুল পূর্ণাঙ্গ 1 মাস সিয়াম পালন করেছেন তা দেখেছি কোন মাসে? কিন্তু রমাদান বাদ দিয়ে 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি যে মাসে তিনি সিয়াম পালন করেছেন সেই মাসের নাম হচ্ছে শাবান। এই মাসে কি বেশি বেশি সিয়াম পালন করতেন। এবার পরের অংশ শুনেন, বুঝতে পারবেন কি যুক্তি কি দলিল, কত সুন্দর পরিষ্কার। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আরো অন্যান্য মানুষ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আপনি এই মাসে এত বেশি সিয়াম কেন পালন করেন? কারণ তো থাকতে হবে না? আপনি এই মাসে এত বেশি রোজা কেন পালন করেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সুন্দর কথা, বলছে শোনো, আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে 4টে মাসকে হারাম মাস বানিয়েছেন। হারাম মানে হারাম নয়, হারাম মানে পবিত্র, বুঝলেননি? যে মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো, এই বিখ্যাত মাস আল্লাহ তাআলা বানিয়েছেন। তার মধ্যে একটা মাস হচ্ছে রজব। কোন মাস? রজব। আর 12টা মাসের মধ্যে যে সর্দার সর্বশ্রেষ্ঠ মাস, সেই মাসটার নাম হচ্ছে রমাদান। কেন? কোরআন নাজিল হয়েছে আর শেষে কি থাকে? লাইলাতুল কদর। 83 বছর 4 মাসের চেয়ে উত্তম ইবাদত। আরে কি দিন! হে আমার প্রতিপালক, এই পর্যায়ে দোয়া, সবাই মিলে দোয়া করছি, আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো রজব হচ্ছে একটা কি মাস? হারাম মাস, পবিত্র মাস। আর রজবকে পার করে রমাদান কি? বিখ্যাত মাস। আর মাঝের মাসটা কি? এমনি মাস। আল্লাহ রাসূল বলছেন একটা বিখ্যাত মাস, একটা বিখ্যাত মাস আর একটা হচ্ছে হারাম মাস। এই 2 মাসের চক্করে পড়ে মাঝের মাসকে মানুষ ভুলে যায়। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করি এই মাসেও কিছু ইবাদত করা দরকার, তাই আমি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করি। কি সুন্দর কথা না? দ্বিতীয় বাক্য তিনি বললেন, এই মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট যায়। কি যায়? বাৎসরিক রিপোর্ট। কে কি ভালো কাজ করলো, খারাপ কাজ করলো, এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলা যখন আমার রিপোর্টকে দেখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই তিনি দেখুক তার বান্দা রোজা অবস্থায় আছে, তার বান্দা সিয়াম অবস্থায় আছে। তাই আমি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করি। বলেন, আমি এতক্ষণ এটুকু যে বললাম শাবান ব্যাপারে, একেবারে পরিষ্কার হয়নি? হুজুর গন্ডগোল পাখি রেখে দিয়েছে, আশ্চর্য ব্যাপার। তাহলে কি এখন মোট কথা এই জায়গায় এসে সেটা কি? ইবাদতের ক্ষেত্রে এই মাসে শুধু করণীয় আজকে ভোরে ভাত খেয়ে যতদিন পারবেন সিয়াম পালন করেন। তবে কোন কোন আলেম বলছে 15টা পর্যন্ত পালন করা ঠিক, তার উপরে দরকার নেই, কারণ রমাদানের সাথে ভিড়ে দেওয়ার প্রয়োজন নেই। এবার আপনাকে বলি, শবে বরাতের একটা রোজার কারণে আপনি জাহান্নামে যেতে পারেন। কেন? কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। কিন্তু আজকে থেকে রোজা করতে শুরু করলেন, করতে করতে 14 শাবান, 15 শাবান, 16 শাবান করেন, তার মধ্যে শবে বরাত চলে আসলো, কোনো পাপ বলেন নাই, বরং নেকি হবে। কেন? আপনার নিয়াতটা হচ্ছে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। আরেকটা কথা বলি, যে যারা বেশি বেশি সিয়াম পালন করতে অভ্যস্ত তারা কিন্তু আয়ামে বীজের রোজা করে। আয়ামে বীজের রোজা বুঝেন না? প্রত্যেক আরবি মাসে 13, 14, 15। আপনি যদি ওই নিয়াতে প্রত্যেক মাসে করেন, এই মাসেও করেন, তার মধ্যে শবে বরাত চলে আসলো, অসুবিধা নাই। কিন্তু শবে বরাতের নিয়াতে করলে ভাগ্যে খারাপ আছে। কথা কি বুঝাতে পারলাম? এবার বুঝেন, 73টা দলের মধ্যে 72টা জাহান্নামী, একটা হচ্ছে জান্নাতি। এখন এই একটা দল এবার কারা, এটা আপনাকে আমাকে দেখতে হবে। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানী তিনি বলেন, আল্লাহর জমিনে যদি হকপ্রাপ্ত দলের নাম আসহাবুল হাদিস, আহলুল হাদিস না হয়, আমি জানি না যে তারা আবার কারা। আমি বলছি না, আলী ইবনে মাদানী কি বলছেন? আল্লাহর জমিনে যদি হকপ্রাপ্ত দল আহলুল হাদিস না হয়, আমার জানাই না যে ওটা কোন দল। তার মানে হকপ্রাপ্ত দল কি? আহলুল হাদিস। কষ্ট হচ্ছে? এবার আপনাকে বুঝাই, অত সোজা না। আহলুল হাদিস বাপ দাদার প্রপার্টি নয়, বুকের উপরে হাত বাঁধলেন আর আমিন জোরে বললেন এর নাম আহলুল হাদিস, অসম্ভব। আহলুল হাদিস কে? আসেন দলিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোন আহলুল হাদিসের ব্যক্তিকে আমি দেখি, আমার মনে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। মানে কেউ যদি বলে আমি দাড়ি চেষে ফেলি, আমি আহলুল হাদিস, ও হচ্ছে বাটপার। কথা মনে একটু বেশি কষ্ট হচ্ছে। কেন? আল্লাহ রাসূলের কি দাড়ি ছিল কি ছিল না?
আচ্ছা, আল্লাহ রাসূলের দাড়ি ছিল। আর ইমাম শাফি কি বলছেন, আমি কোন আহলুল হাদিসকে দেখলে আমার মনে হয় কাকে দেখছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি গালটা চাচা থাকতো তো আমরাও চাচতাম। কোন ব্যক্তির যদি প্যান্ট লুঙ্গি জুব্বা টাকনুর নিচে যায়, এই ব্যক্তি আহলুল হাদিস নয়। কোন ব্যক্তি যদি ফজরকে ইচ্ছা করে কাজা করে বসে থাকে, এই ব্যক্তি আহলুল হাদিস নয়। কোন ব্যক্তির বাড়ির মহিলারা যদি বেপর্দা থাকে, এরা আহলুল হাদিস নয়। কোন ব্যক্তির বাড়িতে যদি সুদ ঘুষের কারবার থাকে, এরাও আহলুল হাদিস নয়। কেন? আহলুল হাদিস কাকে বলে? আমি একটা সংজ্ঞা বলছি শোনেন। পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে সাইডে রেখে কোরআন এবং সুন্নাহ মেনে নেয়, এর নাম হচ্ছে আহলুল হাদিস। বুঝতে পেরেছেন? পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে সাইডে করে কি মেনে নেয় বলেন? কোরআন এবং সুন্নাহ মেনে নেয়, এর নাম হচ্ছে আহলুল হাদিস। কিন্তু বর্তমান আলেম সমাজ এমন ভাবে গুমরাহ, আলেম সমাজ এমন ভাবে মানুষকে নষ্ট করে দিচ্ছে, তার দলিল আপনাকে দিব। তবে খাঁটি আহলুল হাদিস এটা কি, এটা কাকে বলে আপনাকে একটু পেশ করব। খাঁটি আহলুল হাদিস কি দেখেন। আমি 2009 সালে সৌদি আরব যাই, 2012 সালে সৌদি আরব থেকে আসি। আমি ইংরেজি পড়াই বরাবর। আমার এলাকায় প্রায় ছেলে মেয়ে আমার কাছে পড়ে পড়ে মানুষ হয়েছে। আমি যখন এসে বুকের উপরে হাত বেঁধে আমিন বলে সালাত আদায় করা শুরু করলাম, গোটা গ্রাম আমার বিরুদ্ধে, মসজিদ থেকে বের করে দিয়েছে আমাকে। গোটা গ্রাম, আমার চাচা পর্যন্ত, আমার চাচাতো ভাই পর্যন্ত বিরোধিতা করেছে। আমার তখন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, তারপরে বলতো আমেরিকা থেকে টাকা পাই। আমার বাড়ির সামনে এসে, কিছুদিন আগের ঘটনা, আমার বাড়ির সামনে এসে আমার এক চাচাকে জিজ্ঞাসা করছে, এখানে শাহিনুর রহমান স্যারের বাড়ি কোনটা? তো বলছে শাহিনুর রহমান এই গ্রামে থাকে না। কি দিয়ে বোঝাবো? শুরুতে একটা বাক্য বলেছিলাম, মনে করেন তো, পৃথিবীর কোন নবী রসুলকে জাতি মেনে নেয়নি, তাকে তাড়িয়ে দিচ্ছে। অথচ আমি গোটা গ্রামকে চ্যালেঞ্জ দিয়েছি, আমার একটা ভুল বের করো যে তোমাদের সাথে কোনোদিন কথা বলেছি, তর্ক করেছি, গালি দিয়েছি, রাত কথা বলেছি, জোরে চিল্লে কথা বলেছি, একদিন প্রমাণ করতে পারলে আমি শাহিনুর রহমান জীবনে আর থাকবোই না, বিদেশে চলে যাবো। ও পড়াশোনা যখন করতে পাঠাও তোমার মেয়েকে, তোমার ছেলেকে, তখন স্যারের মতো ভালো ছেলে কেউ নেই। আর যখন আমি বুকে হাত বেঁধে সালাত শুরু করেছি, তখন আমার মতো খারাপ আর কেউ নেই। কেন? হুজুর তো বর্তমানে এমন। একটা ছোট্ট গল্প আকারে একটা কথা বলি, বুঝতে পারবেন। সেটা কি? হুজুররা এখন তার নিজের মতো ধর্ম বানিয়েছে। আমি যেটাকে বলি গৃহপালিত ইসলাম। হুজুর ওই যে গরুকে কি বলা হয়? গৃহপালিত। ওকে গলায় দড়ি দিয়ে যেদিকে টানবেন সেদিকে যাবে। তো এক শ্রেণী হুজুররা আছে, ওরা ইসলামের গলায় দড়ি দিয়ে যেদিকে টানছে ওদিকে যাচ্ছে। কেমন দেখেন? আপনাদের এদিকে জাল বিছিয়ে পাখি ধরে এমন দৃশ্য দেখেছেন কোনোদিন? অনেক আগে, বোধহয় এখন পাওয়া যায় না। তো জাল বিছিয়ে এক ব্যক্তি পাখির জন্য দিয়ে দিয়েছে আসরের আশপাশে। মাগরিবের সময় পার হয়ে গেছে, মাগরিবের সময় পার হয়ে গিয়ে দেখছে দুটো পাখি জালে আটকা পড়েছে। বক ধরার জাল, সরি পায়রা ধরার জাল। তো দুটো পাখি আটকে পড়েছে। সন্ধ্যা লেগে গেছে, চিনতে পারেনি যে কোনটা কি। একটা কাক ধরা পড়েছে আর একটা পায়রা। তো কাক আর পায়রাকে করেছে কি, আপনার একটা খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছে। খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছে। হুজুর এবার যে ধরে নিয়েছে ঘুমিয়ে গিয়েছে। ঘুমে যাওয়ার পর পায়রা এবার মধ্যরাত্রে থেকে কাঁদতে শুরু করেছে। যেহেতু গল্প এটা, পায়রা কাঁদতে শুরু করেছে, তখন কাক তার দেখা দেখি ও কাঁদতে শুরু করেছে। পায়রা তার কান্না থামে, বলছে ভাই তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো যে? আরে ভাই, ফজরের পর ও এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার আমাকে জবাই করবে, তারপরে চুলায় দিয়ে সেদ্ধ করে রান্না করে খাবে। আমি সকাল পর্যন্ত আমার আয়ু, তাই একটু কেঁদে নিচ্ছি। হুজুরে মানে ধরা পড়েছে। তখন কাকও কাঁদতে লেগেছে আরো জোরে। আরে ভাই তুমি তো কাক, তুমি তো হারাম প্রাণী, তোমাকে তো কেউ জবাই করবে না, তুমি কাঁদছো কেন? তো কাক উঠে বলছে, যদি এমনি আম পাবলিকের হাতে ধরা পড়তাম টেনশন থাকতো না। আমি ধরা পড়েছি হুজুরের হাতে। হুজুর যে আল্লাহ জানে ফজরের পরে কোন ফতোয়া দিয়ে বলে যে কাকও যায়, বুঝলেন? কাকও হালাল বলে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কিছু করার থাকবে কি? তো বলছে আসলেই কোথায়। সে কি একজন বলেছিল যে বাইরে থেকে হাতি ধরতে এসেছে বনে, হাতি। তো হাতিরা পালাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা ওই মোষ আছে না এলাকায়,
মোষও পালিয়ে যাচ্ছে। হাতি কিছু দূর যাওয়ার পরে, মোষ কিছু দূর যাওয়ার পরে হাঁপাচ্ছে আর বলছে, হাতি মোষকে বলছে, ভাই ধরতে এসেছিল হাতি, তুমিও পালালে কেন, অসুবিধা কি? আরে ভাই চলো, যান বাঁচাও, আগে আরো দূরে চলো। হাতি ধরবে যারা, মোষ ধরবে না। তুমি তো গৃহপালিত, তোমাকে ধরবে না। আরে কারুর মোষ বলে ছেড়ে দিবে, ওরা হাতি ধরতে গেছে, তুমি পালালে কেন? তখন মোষ বলছে, এটা হচ্ছে ভারতবর্ষ, আমি যে হাতি না এটা প্রমাণ করতে 10 বছর কাটবে আদালতে। এটা বাস্তবতা ভাই। কত মুসলমানকে ধরে জেলে দিয়েছে, 20 বছর 18 বছর পর ছোট্ট একটা হেডলাইন দিয়ে দেয় না, এত বছর পর বেকুসুর খালাস পেলেন আব্দুর রহমান। 14টা বছর 18 বছর কে ঘুরিয়ে দিবে? আল্লাহ একদিন বিচার করবে। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। খুব কঠিন একটা বিষয়। তাহলে কি আহলুল হাদিস? আপনাকে দেখাচ্ছি আহলুল হাদিস কি। এই উদাহরণ অনেক জায়গায় দিয়েছে, আপনাকেও দিচ্ছি। আমি যে গ্রামের মানুষ, ওই গ্রামে বিয়ে করেছি। আমার দাদা শ্বশুর বাড়ি, বুঝুন তো, আমার স্ত্রীর দাদা, তার কাছেও মানুষ হয়েছে। এখান থেকে যে বাসায় আমি ছিলাম না, যে বাড়িটা ছিলাম, খাওয়া দাওয়া করলাম, এত দূর ডিস্টেন্স বা একটু বেশি হবে, পায়ে হেঁটে গেলে 3 মিনিট বা 4 মিনিটের রাস্তা। তো আমার স্ত্রী ক্যারি ব্যাগের মধ্যে করে একটা মোবাইল নিয়ে গেছে, ছোট ওই যে বাটন ফোন। তো তিনি হঠাৎ করে ব্যাগটাকে খুঁজে দেখছেন, মোবাইলটা নাই, ব্যাগের তলায় ফুটো, মোবাইলটা পড়ে গেছে। আমাকে ফোন করে বলছে যে মোবাইলটা তো হারিয়ে গেছে গো, কি করা যায়? আমি বললাম ফোন লাগিয়েছিলাম তো, যে হ্যাঁ ফোন লাগিয়ে দেখলাম, বলছে সুইচ অফ। আমি বললাম যে পাকা লোকই পেয়েছে, বুঝলি, সুইচ অফ তখন করে দিচ্ছে, ও তো দিবে না, নিয়াতি সুইচ অফ করেছে। আচ্ছা তুমি ছেড়ে দাও, যা করে করুক, যে নিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে। আমি বলছি কেন? আমার একটা ভাই মাত্র এই 1000-2000 টাকা দিয়ে মোবাইল নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে? ও তো জানে না, জানলে তা চুরি করতো না বা নিয়ে নিত না। এখন তার দাদার বাড়ি হচ্ছে ওই বড় মসজিদের সামনে, যে মসজিদ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। মসজিদ থেকে হারানো জিনিসের ঘোষণা হয় কি হয় না এলাকায়? অনেক এলাকা হয়। তো করেছে কি, আমি সন্ধ্যাবেলায় ছেলেকে ঘুম দিব, সবাই আমরা ঘুমাবো, তো মশারি টাঙাচ্ছি। মশা চিনুন তো, মশারি টাঙান আপনারা? আচ্ছা, তো আমি মশারি টাঙাচ্ছি, হঠাৎ করে দেখছি ওই মসজিদের মাইক থেকে ঘোষণা আসছে, আসসালামু আলাইকুম, শাহিনুর রহমানের একটা মোবাইল হারিয়ে গিয়েছে, যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাদের মসজিদে জমা করবেন অথবা তার বাড়িতে দিয়ে আসবেন। ঘোষণা করলো 2-3 বার। ঘোষণা যখন করছে, ঘোষণা শেষ, এবার আমি, আমার স্ত্রী বসে আছে, ছেলে শুয়ে আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মশারি টাঙাচ্ছি আর বলছি, আল্লাহ শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই, তুমি কবুল করো, আমিন। কে বলছে এটা? আমি নিজেই বলছি, আমি নিজেই বলছি। তখন আমার স্ত্রী আমাকে বলছে, এটা তো তোমার মোবাইল, তুমি আমার বদদুয়া করছো কেন? তখন আমি তাকে বললাম, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এরকম বিভিন্ন গ্রন্থ থেকে আমি শাহিনুর রহমান 13খানা হাদিস জানি, যেখানে আল্লাহ রসুল বলেছেন, মসজিদ থেকে যদি হারানো কোনো কিছু সন্ধান করা হয়, মসজিদ থেকে যদি কোনো কিছু হারানোর যদি কোনো কিছু ঘোষণা দেওয়া হয়, তুমি শোনা মাত্র বদদুয়া করবা, সে মোবাইল শাহিনুর রহমান হোক আর ওর বাপের হোক। আমি আহলুল হাদিস, আমি নতুন ধর্ম পেয়েছি, আমি হানাফি থেকে আহলুল হাদিস হয়েছি, আমি খাঁটি আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেছি। এই জন্য মোবাইল যদি শাহিনুর রহমান না তার বাপের হলো, বদদুয়াই করবো। আমার স্ত্রী তখন পরে বলছে আমিন। কেন? ও জানতো না হাদিসটা। তাহলে আহলুল হাদিস কি? এই যে বলে গেলাম, যে ব্যক্তির প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে, সে ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকাবে না, তাকে মুক্ত করবে না। আগামীকালকে সকালবেলা উঠে প্রথম কাজ, প্যান্ট নিয়ে গিয়ে টেলারের কাছে গিয়ে বলবেন যে এখান থেকে আমার মাপটা ধরেন তো, ধরে আগে আমাকে টাকনুর উপরে রাখেন। এর নাম হচ্ছে আহলুল হাদিস, এর নাম হচ্ছে আহলুল হাদিস। অত সস্তা নয়। ফিরকা নাজি অর্থাৎ যে দল মুক্তিপ্রাপ্ত, তারা হচ্ছে কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা। কোরআন এবং সুন্নাহ যে মেনে চললো, সেই ব্যক্তি হচ্ছে 73-এর একটা দল, যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। এখন এই 73-এর মধ্যে আপনি কি জান্নাতি দলের মধ্যে আছেন? এই জান্নাতি দলের বৈশিষ্ট্য সমূহ আপনাকে একটু দেখাই। এক, যখন পৃথিবীর কোনো কিছু হিসাব নিকাশে আসবে, তখন ওর প্রথম কাজ হবে কোরআন এবং সুন্নাতে কি বলে তা দেখো। যেমন আমি আপনাদেরকে বলি, যে আমার সামনে বেশ কিছু ক্যামেরা আছে, ভাইরা রাগ করলেও করতে পারে, কিন্তু বলি,
একটু বোঝার চেষ্টা করেন। এইসব ভাইরা যদি দিন ইসলামকে প্রচারের উদ্দেশ্যে ভিডিও করে ইউটিউবে, ফেসবুকে, টুইটারে বিভিন্ন জায়গায় দেয়, কিয়ামত পর্যন্ত ভিডিও চলবে, কিয়ামত পর্যন্ত ওরা কবরের মধ্যে নেকি পাবে। বিশাল বড় কাজ না? কিন্তু যদি তাদের ইউটিউব চ্যানেল থাকে আর মনিটাইজেশন অন করা থাকে, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে একটা অ্যাড দেখাবে আর তার থেকে টাকা পাবে, এই টাকা ও যদি খেয়ে মারা যায়, ওর থাকার জায়গা জাহান্নাম। কেন? কেন? দেখেন, আমি শাহিনুর রহমান, আমাদের ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আমি শাহিনুর রহমান যদি ইচ্ছা করতাম বাড়িতে বসে মাসে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমি শাহিনুর রহমান এটাকে ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি কোরআনুল কারীমে বলেছো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ তাআলা তুমি বলে দিয়েছো যে পৃথিবীতে রুজির ব্যবস্থা করা আছে, হালাল হালাল পবিত্র পবিত্র বেছে বেছে খাও। এত টাকার কি দরকার? আখিরাতে যা হয় ভালো যে কাজ, সে কাজ আপনি আখিরাতের জন্য করেন, ব্যাস। দুনিয়াতে বেঁচে থাকেন, হালাল ইনকাম করেন, হালাল ভাবে ভক্ষণ করে দুনিয়ার মায়াকে ত্যাগ করার চেষ্টা করেন। যদিও কিছু আলেম এর বৈধতা দিয়েছে, তারা আসলে ভাইরাল হওয়ার ধান্দা, এরা বৈধ, এগুলো বৈধতা হতে পারে না। আচ্ছা, কেন হতে পারে না? তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি আরেকটু সামনে দিকে এগাবো। যে যখন কোনো কিছু আসবে দুনিয়ার বুকে, আমরা যাচাই করবো কি দিয়ে? কোষ্ঠীপাথর কি? কোরআন এবং সুন্নাহ। আচ্ছা, এবার আমি এখানে বসে বক্তৃতা করছি তো, আমি বলছি 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। এখন আমার এই বক্তৃতাকে সভাপতি সাহেব মাইক্রোফোনটা নিয়ে বলছে, একটু দাঁড়ান তো, আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন, একটু দাঁড়ান। আমরা বলছি ঠিক আছে। বলছে এবার নাচ, একটা সুন্দর ড্যান্স করবে মিস মর্জিনা। আমি বসে থাকলাম সাইডে, এখানে উঠে মর্জিনা ড্যান্স করছে, আপনারা মেনে নেবেন? আমি একটু আগে পর্দার কথা বললাম না, যে মহিলা নাচছে ওর শরীরের 4 ভাগের মধ্যে 3 ভাগে কাপড় নাই। আপনারা কি মেনে নেবেন? মানবেন? আমি যখন পানবিড়ি, জর্দা, গোল, সিগারেট বলছি, তখন গুগলে আপনি ওটা ইউটিউবে শুনছেন, শুনতে শুনতে দেখছেন হট করে বলছে, রয়্যাল স্টার, ইউ ক্যান ফিল ইউর এনার্জি উইথ আ লটস অফ এনার্জি। আসলে নাই? আসলে এরকম আমি আপনাকে বলছি যে গান হারাম। 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত যেই শেষ করেছি, সঙ্গে সঙ্গে একটা অ্যাড এসে বলছে, এখন গান শুনেন অমুকের। আসলে নাই? আচ্ছা, স্টেজের উপরে যদি একটা মর্জিনা নাচে, সে মেয়েকে সহ্য করতে পারবেন না, স্টেজ বাড়িয়ে ভেঙে দিতেও পারেন, সভাপতিকে মারতেও পারেন, ঠিক না? তাহলে এবার গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম কি করে হালাল হবে? কারণ বক্তৃতা চালানোর জন্য কোম্পানি টাকা দেয় না, টাকা দেয় তার নগ্ন অ্যাড চালানোর জন্য। এখন সর্বশেষ রাস্তা একটা বলতে পারেন, আমরা আজে বাজে অ্যাড বন্ধ করে দেব, কিন্তু তুমি কি মিউজিককে বন্ধ করতে পারবা? আমরা তো চারিদিক দেখেছি, নাহলে লাখ লাখ টাকা ইনকাম হবে। আমি শাহিনুর রহমান মানে বাংলাদেশিকে তাবিজ কাটছি, দেখছি পরের দিনে 2 মিলিয়ন ভিউ। 2 মিলিয়ন মানে কয় লাখ টাকা আসবে জানেন আপনি? হ্যাঁ, আমাদের বক্তৃতা দিয়ে মানুষ করে খাচ্ছে। এই যে বাংলাদেশ থেকে আসলাম, বাংলাদেশের অন্যতম বড় ইউটিউবের চ্যানেল আমার সাথে থাকে, আমার সাথে ওইরকম প্রচুর ইউটিউবার থাকে বাংলাদেশে গেলে। আমি আসার দিনে বললাম, আপনারা সব হারাম করে ভালো থাকেন। শেষের দিনে এসব বলছে, সত্যি আপনার কথাগুলো কলিজায় লেগেছে, আমরা বুঝতে পারছি এটা হারাম ইনকাম, ইনশাল্লাহ দোয়া করার জন্য পরিবর্তন হতে পারি। আমি আমিন, সারা রাত দোয়া করবো তোর জন্য, আমি তাহাজ্জুদও তোর জন্যই পড়বো না, আমি দোয়া করবো এই জন্য, আল্লাহকে হারাম খড়ি থেকে বাঁচাও। কেন? একটা আমার ভাই বাঁচবে, বুঝেন না? তাহলে এগুলো করতে হবে কার জন্য? বলেন, আল্লাহ তাআলার জন্য। আচ্ছা, 1 নম্বর বৈশিষ্ট্য, পৃথিবীতে যাই করতে যান কি লাগবে? বস্তুপাতর কি? কোরআন এবং সুন্নাহ। খালি লাগিয়ে দেখেন এটা কি ঠিক হচ্ছে। আচ্ছা, বাড়িতে ছেলেমেয়েরা গান বাজাচ্ছে, সঙ্গে সঙ্গে কোরআনকে জিজ্ঞাসা করেন, গান কি চলবে? কোরআন বলছে লাহু ওয়াল হাদিস, 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত হারাম। আপনার ছেলে বলছে কি করব, আমার বোনের, ছোট বোনের বিয়ে দিতে হবে, অনেক টাকা লাগবে, কেউ টাকা ধার দিচ্ছে না, বন্ধনে 30,000 টাকা নিয়ে গেছি, তখন সঙ্গে সঙ্গে আপনি কোরআন খুলে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, তুমি সুদ থেকে দূরে থাকো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, ফাইল্লাম তাফালু, তোমরা যদি তারপরেও না দূরে থাকো, ফাযানু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি, মনে রাখো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের
পেগাম পেয়ে গেলাম। যার বাড়িতে বন্ধন আছে, যার বাড়িতে গ্রুপ লোন আছে, যার বাড়িতে এলআইসি আছে, আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এবার দেখেন বেশিরভাগ মানুষের বাড়িতে আছে এগুলো, তাই না? বেশিরভাগ বাড়িতে আছে। কি করবেন আপনি? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম